বেনায় বাড়ি করলে মন পোষালো না, বসিরহাটে বাড়ি করলে মন পোষালো না, গেলে সল্ট লেগে ওখান থেকে পিজি। এটা আবার আল্লাহর মার। এবারে করোনা হয়েছিল ক বছর আগে, দেখেছেন তো? কে কার বুঝতে পেরেছে? বসিরহাটে বদরতলায় ভর্তি করে দিয়েছে, শুনেছে করোনা, কেউ ওদিকে তাকায় না, বলতো আমার না। দেখেছে? এর নাম খোদার মার, এর নাম খোদার মার। এই ওয়াজ আমার ইউটিউবে আছে বাবা। আমি নদিয়া কৃষ্ণনগর জলসা করতে গেছি বাপ। আমি জলসা করছি, এর পাশে বসে একটা কোটিপতি আমার পাশে কাঁদছে, হাওয়াও করে কাঁদছে। আমি শুনলাম এলো কোটিপতি, এলো কোটিপতি। আমি বললাম বাবা কাঁদছো কেন? বলছে হুজুর সব বেকার, এ দুনিয়ার কোনো মূল্য নেই। আরে কেন বাপ? বলছে আমার করোনা হয়ে গেল। আচ্ছা বেঁচে আছো, ভালো আছো তো? তো বলছে না, আমি ইটভাটার মালিক, আমি বহু টাকার মালিক, আমি 3 তালার মালিক, মোজাইক করা। করোনা ধরা পড়েছে হসপিটালে, ডাক্তার বলেছে বাড়ি 14 দিন একটা ঘরে রাখবা, খবরদার যেন বার করবে না। 2 তলায় একটা ঘরে আমাকে নিয়ে গেল। জি, এইবার সেই 2 তলায় আমি আছি বটে। আমার বউ, তিনি বলছে আমার বউ, যে বোর এত জানতে ভালোবাসি, রোজগার করে হাতে দেয়, তুই আসলে রাখ, আমি তোর কাছ থেকে লোন চাই। সেই বউ ভাত খুলে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় রে দুনিয়া। বলে আমি করেছি কার জন্য? করেছি কার জন্য? আজকের আমার লাঠিতে ঠেলে দিচ্ছে আমার বউ, পাশালে ওরও হবে করুণা। এই তো দুনিয়া। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও ভাই খবরদার অহংকার করো, তাকবারি করো না। এই যে জীবনটা তৈরি করো গড়, আল্লাহর দিকে তাকাও। ইব্রাহিম নবী ছেলেকে শুবিয়ে নিজের পাগড়িখানা খুলে চোখে যখন বন্ধন করে নিলেন, আপনার দড়ি দিয়ে পা দুটো বেঁধে নিলেন, এবার মাথাখানা ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় টেনে দেবে। গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল, গলা কেটে গেল। গরম রক্ত হাতে লেগে গেল, গরম রক্ত হাতে লেগে গেল। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় চোখের বন্ধন আপনার দেওয়া আছে, চোখের বাঁধা, হাত দুখানে মিনা ময়দানে আপনার হাত দুখানা তুলে কাঁদতে লাগলো। ওরে ভাইরা রে, 20 লক্ষ হাজি হজে গেছে বাপ। ওই মিনা ময়দানে দাঁড়িয়ে তারা মোনাজাত করেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে মাগফিরাত চেয়েছে। আয় আল্লাহ আমার কবুল করো হজ, আমার কবুল করো কোরবানি। ইব্রাহিম নবী হাত দুখানা তুলবে, আল্লাহ আমি আমার ছেলের গলা ছুরি টেনেছি, আল্লাহ আমার কোরবানি কবুল হলো, একটুখানি শুনতে চাই। আল্লাহ বলে জিবরিল আর দেরি তুমি করো না, মিনা ময়দানে নেমে যাও, মিনা ময়দান নেমে যাও। আমার ইব্রাহিম নবী কাঁদছে, তাকিয়ে দেখো। আমার ইব্রাহিমকে কানে কানে বলো, আমি আল্লাহ ইব্রাহিমের কোরবানি কবুল করে নিয়েছি। ইব্রাহিম তুমি কাঁদছো কেন? তোমার ছুরি টানা কোরবানি কবুল করেছি। জিবরাইল কানে কানে বললেন, ও ভাই ইব্রাহিম নবী এবার চোখের বন্ধন খুলে দেখে গো, বিশাল দুম্বা কোরবানি। এ তোমার ছেলের গলায় ছুরি টানলাম, ছেলে কই? বাবা তাকে তাকে পিছনে ইসমাইল দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ গো আমার ইসমাইল কি জবাই হলো না? ইসমাইল আব্বার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্বু তুমি জানো না আজকে আমার গলা দিয়ে ছুরি দিতে ওয়াজিব হয়ে যেত। প্রত্যেক বছর আল্লাহর বান্দা বান্দিরা তাদের নিজের সন্তান কোরবানি দিতে হতো। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের আল্লাহ তোমার পরীক্ষা করে তুমি পাস করেছো, আজকে দুম্বা ফেলে দিয়েছে। প্রত্যেক বছরে আল্লাহর বান্দা বান্দিরা পশু কোরবানি করে আল্লাহর সঙ্গে ওরা কিন্তু বন্ধুত্ব করবে। আজকে আমরা ওই পশু কোরবানি করি, ছাগল গরু কোরবানি করি। তবে যেটা করবেন একটু নজর ধরা করবেন, গোশ কম হোক বা
এই গোশত কম হোক, যেন একটু নজর ধরা হয়। হ্যাঁ, দরাদরি করা চলে বাবা, অসুবিধে নেই। অনেকে বলে এক দরে কিনতে, না বাবা, এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ বাবা, এখানে দরাদরি চলে বাবা, দরাদরি করবে। এক সাধু সাধু যাবেন না দাদা, 30,000 টাকার গরু 50,000 টাকা বলেছে, আমি দর করবো না, দাও না, দরাদরি করতে হবে। এখন দালালে সেই গেছে বা, হ্যাঁ, নিজের ছেলের ভাই বলতে, নিজের ছেলের ভাই বলতেছে, খুঁজে বলতে ভাই গরুর দাম কত, কিন্তু আমি নিজে চোখে দেখা বাবা, ওরা আপন ছেলে। আছে কোথায় বাপ, চিন্তা করতে পারছে? আল্লাহু আকবার, আমরা আছি কোথায় আজকে? এই জন্য বলছি ও দরাদরি করবেন বাবা। তবে যেটা পশু কোরবানি বা যা হয়ে গেছে, সামনে বছর যখন করবেন, চোখে নজর ধারা, ছোট হোক, এই ছোট হোক, গোশত কম হোক, যেন নজর ধারা হয়, তাহলে ভালো হবে। ও ভাইরা রে, এইবার আল্লাহর নবী যখন কুরবানি করলেন, পরীক্ষা যখন পাশ করলেন, বাপ বেটা বাড়ি যাচ্ছে, হাজেরা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে স্বামীর জন্য, স্বামী বাড়ি আসবে, আমি আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দেবো, কারণ আমার সন্তান, আমার স্বামী কোরবানি করেছে। পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে বিবি, আমার স্বামীর মুখটা মুছে দেবো, আমার স্বামীর হাতটা ধুইয়ে দেবো, কারণ উনি আল্লাহর পয়গম্বর। এটা জোরে বলো, সবাই চিল্লে বলো, আর একটু জোরে বলো। এই ইট ভাটায় লস, জল কর করেছো লস, সব লস। বাড়ি আসার পরে তোমার বউ যদি তোমার গলাটা জড়িয়ে একবার আঁচল দিয়ে যদি মুখটা মুছে দেয়, ও লসের কথা মনে হয়? এর নাম বউ। লোক বউ করে কেন? এই চুলকুনি বউ করে, আহা, অদিনে বউ কাজে লাগে, এর নাম বউ। আর তোমার লস খেয়ে বাড়ি আসার পরে বউ যদি বলে তোমার এখানে থাকবো না, আমি চলে যাবো, আচ্ছা বলো তখন কিরাম আগুন তোমার মাথা ওঠে বাপ? জি, এই জন্য তো মেয়ের মতো মেয়ে বিয়ে করতে হয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাবা দাঁড়িয়ে আছে, ও ভাইরা রে, স্বামী ছুটিয়েছে, বিবি ছুটিয়েছে, স্বামীর পা দুটো মুছে দিলেন গো, নিজের আঁচল দিয়ে মুখটা মুছে দিলেন, দেওয়ার পরে ডেকে বলছে, স্বামী গো তুমি কেন কোরবানি করুনি? ও স্বামী, একবার তুমি বলো কেন কোরবানি করুনি? আমার সন্তানের গলায় কেন তুমি ছুরি দাওনি, বলো বলো। ইব্রাহিম নবী ডেকে বলছে, হাজেরা তুই কি করে জানলি বল? বলে স্বামী, একটু আগে একটা বেঈমান বলে গেছে শয়তান, আজকে কোরবানি, আজকে জবাই করবে, তোমার গলায় ছুরি টানবে, একবার তুই বলো কেন কোরবানি করলে না? আমি মা সহ্য হইতে পারছি না। ও স্বামী, দাও দাও ছুরিটা আমার কাছে দাও, স্বামী দেরি করো না, তোমার হাত কেঁপেছে, তোমার বুক কেঁপেছে, তুমি কোরবানি করতে পারোনি, আমি মা কোরবানি করব, আমি মা নিজেই দেব। ও ভাই, আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামে নামাজ, কুরবানি সবকিছু আল্লাহর জন্য। ও ভাই, আমার নিজের সন্তান কুরবানি করবে মার জন্য না হাজিরা। এই স্বামীর কাছে ছুরিটা নিয়ে বলছে আমি কুরবানি করব, জিবরাইল এসে হাজির। ও হাজিরা, এক বিন্দু তুমি দেরি করবা, একটু তুমি অপেক্ষা করো, কোন চিন্তা তুমি করবে না। তোমার স্বামী ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর তুমি যা আজকে তোমার মনে যা ভিউ, মনে যা অবস্থা, তোমার কুরবানি তোমার স্বামীর সঙ্গে আল্লাহ কবুল করেছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এই আল্লাহর ভালোবাসা সহজ না বাবা, আল্লাহর মহব্বত অত সহজ না বাবা, জি আল্লাহর প্রেম অত সহজ না। এটা আমি কেন বললাম? কোরবানির চাঁদ বলে বললাম বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, উনি জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেছে বাপ, উনি জীবন করে চলে গেছে বাপ। বসিরহাটে শুয়ে আছে, দেখে আসবেন, হাজার হাজার হিন্দু মুসলমান আমার বসিরহাটের পীরের মজারে যাচ্ছে তেল পানি নিয়ে, হিন্দুরা তেল পানি নিয়ে যাচ্ছে, ওনার আওলাদদের কাছে ঠুক লেবে।
কেন? উনি জেন্দাপির শুয়ে আছে বসিরহাটে। জোরে বলুন। যারা আজমিরে গেছেন চোখে দেখেছেন না আমার খাজা বাবার দরবারে? মানুষ পাগলের মতো যাচ্ছে বাবা, জি পাগলের মতো যাচ্ছে। আমার খাজা বাবার দরবারটা একটু চোখে দেখবে, জোরে বলে। তাহলে তিনারা কি মানুষ ছিল বা? জীবিতও টাকা, মরেও টাকা, জোরে বলে। আমার একটা ওয়াজে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, কারণ আমার হাজার হাজার অস্তি ইউটিউবিতে আপনারা দেখেন বাবা। এই আমার হাজার হাজার অস্তি ইউটিউবিতে দেখেন বাবা। আমার বসিরহাটের পীর কেমন পীর ছিল জানেন? তিনি শুধু মানুষের পীর না, জীব জন্তুর পীর। একটু জোরে বলুন, একটু জোরে বলেন। সুন্দরবনে গেছে, জঙ্গল জায়গা, ডেলি বাঘ আসে। তা বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর আমাদের গ্রামে একটু দোয়া করবেন। আমার ব্যানার ভাইরে যেমন আমার আমি খোকা ভাই আমাকে নিয়ে এসছে, হুজুর একটু চলুন, ঘন ঘন জ্বর হচ্ছে, এটা ওটা হচ্ছে, একটু দোয়া করে দেবে। আল্লাহু আকবার। ছেলেরা গান বাজনা এটা সেটা না দিয়ে এই মাহফিল তৈরি করেছে। কত ভালো লাগছে বাবা, কত সুন্দর লাগছে বাবা। জি বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর বাঘ আসে একটু দোয়া করবে। হুজুর গেছে সুন্দরবনে, আল্লাহু আকবার, হুজুর দোয়া করবে সুন্দরবনে। জি এইবারে আসর পর্যন্ত সভা হয়েছে, উনি মোনাজাত করে দিয়ে বলছে, বাবা মাহফিল শেষ, আমি বসিরহাটের পীর বলছি, আর বাঘ এই গ্রামে কোনোদিন আসবে না। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা আমার যদি নিয়ে যায় আমি খোকা ভাই, আর আমি গিয়ে যদি দোয়া করি, আর আমি যদি বলি বাঘ আর আসবে না, আমার ওখানে ফিরবে কেউ? কথা বুঝতে পারেন? ওনাদের জবান আলাদা বাবা, ওনাদের মুখ আলাদা। জি ইমান তাওয়াজ্জু আলাদা, আমাদের তো সে জবান নেই বাবা। জি আল্লাহু আকবার। এইবার বসিরহাটের পীর উনি যখন দোয়া করে দিয়েছে, গ্রামবাসী বলছে, হুজুর সন্ধ্যা হয়ে গেছে, আপনি রাতটুখানি থাকেন, সকালে যাবেন। গ্রামবাসী বলছে, হুজুর আপনি এখন যাবেন না, বাঘের ভয়, নৌকো করে আপনার নিয়ে যাব, যদি লাফ মেরে একবার নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, আপনি রাতটুখানি থাকেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ডেকে বলেন, বাবা নৌকা ডাকো, মাঝি ডাকো, নৌকা ডাকো, মাঝি ডাকো, আমি চলে যাব, চলে যাব, আমি বসিরহাটে যাব, বসিরহাটে যাব। না 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 না, আপনার যাওয়া হবে না, বলার কিছু নেই, বাঘ যদি লাফ মেরে নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, কি করব বাবা? বলে রাতের বেলা আপনাকে বাড়ি গ্রামে রেখে দেবো, আপনি সকালবেলা উঠে যাবেন, পিছনে 3টে নৌকা, সামনে 3টে নৌকা, আপনার নৌকো মাঝখানে, আপনার নৌকো করে তুলে দেব। বসিরহাটের পীর মেনে নিলেন, ঠিক আছে বাবা আমি থেকে গেলাম। ও ভাই সুন্দরবনে যারা গেছেন তারা জানেন, ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, ফাঁকা বারেন্ডা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনার বারেন্ডা জায়গা করে দিয়েছে, আর বাড়িওয়ালা বিবিবাল ছেলে ঘরে ভেতর যাচ্ছে বা হুড়কো দেশ হবে। বসিরহাটের পীর ডেকে বলছে, ও বাবা বাড়িওয়ালা তোমরা ঘরে ভেতর যাচ্ছ, আর আমার বারেন্ডা রাখলে কেন, আমার ঘরে এলাও। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা মাঝে মাঝে বাঘ আসে, তুমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছো, এই জন্য বারান্দা রাখবো, দেখবো বাঘ আসে কিনা। হুজুর বলছে, তোর তো লোক ভালো না, আমার বাঘে খাবি বলে দাউদ করিলি, ঠিক আছে। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগানে যিনি ঘুমিয়ে আছেন, উনি বারান্দায় একা থেকে গেলেন। বাড়িওয়ালা মাঝে মাঝে জানলা খুলে তাকে তাকে চাননি রাত, রাত 12টার পরে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে হাজির, লেজড়া দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে, কি ব্যাপার, এ কি ব্যাপার, সর্বনাশ, হুজুর তো দোয়া করে দিয়েছে, এতে গ্রামে আসার কথা না, বাঘ এলো কেন, কি ব্যাপার? ও ভাই বসিরহাটের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু জেগে আছে বাবা, উনি কিন্তু জেগে আছে বাবা। এইবার তাকে তাকে আমার বসিরহাটের পীর ডাকছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মুখে আল্লাহ কি দিল, বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে যা। বাঘ এসে বসে গেছে।
আমার বসিরহাটের পীর বাঘের দিকে তাকুজির বাঘ বল বল বল। আমি তো কালকে দোয়া করে দিয়েছি, এই গ্রামে তোদের আসার কথা না, এলি কেন বল বল। আমি বসিরহাটের পীর বলছি তোরা থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালে, এলি কেন বল। ওই বাঘ তুলে বলছে হুজুর আমি কেন এসেছি আপনি জানেন না, আপনার গন্ধ শুকে, আপনি বসিরহাটের পীর, আপনার গন্ধ শুকে জঙ্গলে পেয়েছি, আপনার কাছে চলে এসেছি। আমার বসিরহাটের পীর বলছে বাঘ তাহলে তোমার খেতে এসেছিস বাবা। আরে বাঘ যদি তুই আমার খাস, আমার পীরের নাম শুনিলে মোজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক পীর, আর আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ 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 জবান খুলে বলছে হুজুর আমি জানি আপনি ফুরফুরার মুরিদ, আপনি আল্লামা রুহুল আমিন। ওরা আল্লাহর ওলি গো, ও বসিরহাটের পীর, এক বিন্দু চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, অন্য কোনো বাঘ যাত্রা ক্ষতি না করে। আমি জঙ্গলের বড় আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য পাহারাদার। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি আল্লাহু আকবার। আমরা দুই একটা বার আন্দাজে চালাই বাবা। আন্দাজ মানে বোঝেন, স্বামী স্ত্রীর খুব মহব্বত বাবা। এ ওর না দেখলে থাকতো না, ওর না দেখলে থাকতে পার না, এর নাম মহব্বত। আল্লাহ, স্বামী বউর গালে তুলে দেয়, বউ স্বামীর গালে তুলে দেয়, এ কি মহব্বত বলো? ও অন্তর উজাড় করার মহব্বত। হঠাৎ স্বামীর প্যারালিসিস, স্বামী থাকে পাশের ঘরে, বউ থাকে এখানে, ও তো চিল্লই, স্বামী রাতের বেলা চিল্লই, প্যারালিসিস যন্ত্রণা। বউ তখন শুধু রাতের বেলা হাত তুলে মোনাজাত কর, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিসনি কেন, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিলি, আমি ভোগ করতো, আমার সোনা আমার স্বামী আজকে রোদ দিলি, ওদ দিলি। কি মহব্বত এতে, কি ভালোবাসে এতে বাবা। আহ এর মতো মহব্বত আর আছে বাবা? এই প্রত্যেকদিন বউ কাঁদে আর ও তো চিল্লই, কিন্তু এক জায়গায় তো থাকার উপায় নেই, প্যারালিসিস তো বাবা, সব তো কাঁপে। জি হঠাৎ একদিন করতে গেছিল বাবা, গ্রামে একজন একটা ষাঁড় ছিল, ষাঁড় বুঝেছে, ষাঁড় ছেড়ে দেয়, সে একটা জায়গায় জ্বালা বলে জ্বালা, পুরো ছিল জামনা ছিল, আর মাথা দিয়ে খেতে গেছে বা, আর জ্বালাটা কালো, আর মাথা ঢুকে গেছে আর বার করতে পারে না। সেই জ্বালা মাথায় করে ঘুরতেছে ঘুরতেছে। জি তার আগের দিন একটা বক্তা ওয়াজ করে গেছে, মালিকুল মউত আসবে বাবা, বিকট চেহারা, খুব সাবধান। জি এইবারে ওর সেই দরজাকে ঠুল দিয়েছে সেই ষাঁড়, এইবারে দরজা খুলে বউ তাকিয়ে থাকে, আল্লাহ হুজুরি কথা তো সত্যি কেটে গেছে। ও তখন বলতেছে আমি না রুগী, ওই ঘরে রুগী, বলতে আমি না, ও কিন্তু আল্লাহ দেখেছে। দুদিন আগে মোনাজাত কি করছিল, আল্লাহ রোগটা আমার দে, আমার প্যারালিসিস, আমার সোনার দিলি কেন, আমার সোনা না, আমার স্বামী মানে সোনা না, আমার দে। আর এইবার মালাকুল মউত তো হাসিনি, এসে ষাঁড় বলতে আমি নই। কি মহব্বত দেখেছো বা? স্বামী মরে গেছে, কবর হাওয়া করতেছে, স্বামী মরে গেছে, বাস্তব কথা বলছে, কবর হাওয়া করতেছে বাবা। গ্রামের লোক তো পাগল, গ্রামের লোক পাগল, এরা মহব্বত তো কাছে স্বামী স্ত্রী, এ কি মহব্বত। ও তখন এসে বলছে শোন, আমার স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল যদি আমি আগে মরি তুই বিয়ে করিস, স্বামী বলে গেছে তুই বিয়ে করিস, তবে তোর একটা দাবি তোর কাছে, আমার কবরটা সুগুলিতে বিয়ে করিস। বউ তখন বলতে এই জন্য পাকালে হাওয়া করতেছি, আমার রেডি হয়ে গেছে, সুখকে লিখছি। স্বামী স্ত্রীর কিনা মহব্বত বাবা। আপনাদের রাগ হচ্ছে বাবা? যদি রাগ হয় তাহলে তকবীর দাও একটু, যদি রাগ হয় তকবীর দাও, সবাই জোরে একটু তকবীর দাও তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত আসতে হবে কেন, এই এত আসতে হবে কেন? লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, আচার খাচ্ছে বউ,
সারা গ্রাম এক করতে আমার ঢুকিনি, পাগল হয়ে যাচ্ছে, আমার ঢুকিনি। তখন গলার আওয়াজ কি, আর আল্লাহর বেহেশত পাবো, তাকবীর দিলে আল্লাহর বেহেশত দেবে। মুসলমান তাকবীর দিচ্ছে দেখে, হায় হায় হায়, আমার মনে হচ্ছে যেন চিররোগী সব। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ কম হয় জি। এ দেখেন, আমি তো বহুদিন পরে এসেছি বাবা। আমি তো মনে মনে করছিলাম বৃষ্টি বাদলা হলে কি হবে, আমার সোনারা সব চেনে বাবা, আমার সব সোনারা আমার চেনে বাবা। জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার, ইমাম তো, যোগ্য ইমাম তো জি, সব চেনে, রাজাপুর বাড়ি। আল্লাহু আকবার। ওদের আব্বাদের সাথে আমার অজনচিয়া পরিচয়, ওদের আব্বাদের সাথে। মানে আসকালির বক্তা আমি না কিন্তু বাবা, দেশ করে দেখেন এলাকা, আমি আর কিন্তু আসকালির বক্তা না। আমি গুড় গুড় করে চাঁদপুর হুজুর সঙ্গে আসতাম রুইডাঙ্গে বাবা। দেশ করে দেখবেন বুড়োদের, যাদের 50-60 বছরের বুড়ো, দেশ করে দেখবে আমি গুড় গুড় করে ওই হুজুরের ব্যাগ নিয়ে আমি রুইডাঙ্গে আসতাম বাবা। তাও বাগজোড়ার থেকে হেঁটে আসতাম বাবা ওই রাস্তা। তখন কিচ্ছু ছিল না বাবা। হ্যাঁ, হুজুরের দোয়া। এই রুইডাঙ্গা আমি আসি দেখেননি বাবা, আমি নাইলে ওদের সভা ভালো হয় না। আমার মা বোনেরা বলে ওখানে আলি টাকা দেবো না, ফিরগি লিগে 2-1 বছর আমি আসিনি বলে ফিরগি লিগে বলতে টাকা আর দেবো না। আল্লাহ জি, আল্লাহু আকবার। এ দেখেন, মনের সাথে মিল আলাদা বাবা, ভালোবাসা আলাদা বাবা। এজন্য বলছি বাবা, একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে আল্লাহর নাম লা বাবা। হয়তো মনে করে জীবনের শেষ তকবীরে, কাল কাফন পড়তে হবে, নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব, পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব। আমার ছোট ভাই ইমাম সাহেব, নারায়ে তাকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন, ওয়ালা আলে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, ওই বাঘ বসিরাট পীরের কাছে মুরসাবা করে দুয়ালিয়ে জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা সকালবেলা যখন মসজিদ আজান হয়েছে, বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে বসিরাটের পীর ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে বলছে, হুজুর গত রাতে বাঘ এসেছিল না? আল্লামা রুহুল আমিন ডেকে বলছে, রে বাড়িওয়ালা, বাঘ যদি তুই চোখে দেখিস তুই বেরুলি না কেন? আমি তো বারান্দায়, ফাঁকা বারান্দায়। বলতে, হুজুর তুমি জানো না? বলতে, না। বলতে, বেরুইলে আমার লে যাবে।
বলতে কই আমার তো লেগে গেল না। বলতে হুজুর আপনার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। ও ভাইরা রে, এইবারে বাড়িওয়ালা লাফ মেরে নিচে পড়ে গ্রামে চলে গেছে। গ্রামবাসী আয়, আমার বারান্দায় বাঘ বাঘ বাঘ। গ্রামবাসীর অবাক হয়ে গেল, বাঘ বাঘ কেন? গত রাতে হুজুর তো মোনাজাত করে দিয়েছে, বাঘ তো আসবে না, বাঘ বাঘ কেন? বলে আয় 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 আয়, দেখে যা বাঘ, দেখে যা বাঘ। গ্রামবাসী ছুটে এসে দেখে বারান্দায় বসিরহাটের পীর। সবাই বলছে কই বাঘ কই? বাড়িওয়ালা ডেকে বলছে শুনেলে গত রাতে বাঘ এসেছিল, আমি জানলা করে দেখেছি, ওই বাঘ হুজুর কেবলা দোয়া নিয়ে চলে গেছে, ইনি হলো বাংলার বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হিন্দু মুসলমানের তদবির নেয়, এমনি হিন্দু মুসলমান ওখানে হুজুরের দরবারে এমনি যায়। আরে ভাইরা রে, পায়ে করে বলে দিয়ে যাচ্ছি গো, জীবনটা তৈরি করে কবরে চলো। ছেলের ভরসায় কবরে যাবে না, মেয়ের ভরসায় কবরে যাবে না, বউর ভরসার জীবনে কবরে যাবে না, একমাত্র আল্লাহর ভালোবাসায় কবরে যাও। আল্লাহকে চিনে কবরে যাও, আল্লাহকে মেনে কবরে যাও, আল্লাহর মহব্বতে কবরে যাও, আল্লাহর প্রেমে কবরে যাও। লাভ হবে তোমার, লস হবে না। একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বেশি বলবো না বাবা। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। ভাইরা বাবাজিরা গো, আর ওই সঙ্গে নবীর মহব্বতটা করবেন। আমার ছোট ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ নিজে কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছে, ও নবী তুমি বলে দাও, আল্লাহকে যারা পেতে চায় তারা নবী মুহাম্মদকে আগে পেয়ে যায়। নবীকে যেন পায়, পেলে কি হবে? আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দিয়ে যাচ্ছি বাবা। আমার নবীজির দুটো নাতি, ইমামে হাসান, ইমাম হোসেন, আল্লাহর পিয়ারা তারা, আল্লাহর মহব্বতের বান্দা তারা, আমার নবীর দুটো নয়নের নাতি বাবা। একদিন দুদিন না, 3 দিন খাওয়া না, পেটে ক্ষুধা বড় বাবা। 2 বাচ্চা মার কাছে কাঁদতে লেগেছে, ও মা মা, ও মা মা, আমরা 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 হলাম আজকে নবীর নাতি। 3 দিন উনুন জ্বলে না, 3 দিন খাওয়া হয় না। ও মামা, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও। আমার দিনের নবীর কলিজার টুকরো মেয়ে 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক তোরা কাঁদিস না, তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন মজুরি করতে গেছে, ফিরিনি, খবরদার কাঁদবি না। আমার ঘরে কোনো দানা পানি নাই, আমার ঘরে কোনো দানা পানি নাই, আমি কি দেবো তোদের গালি? বল বল, কি দেবো তোদের গালি বল? 2 বাচ্চা খেতে বলছে, মা গো একটু অনুমতি দাও, খেতে না দিতে অনুমতি দাও, আমরা 2 ভাই নানার বাড়ি যাব, পেট ভরে 2 ভাই খাবো। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আম্মু আমার 2 একটু নানার বাড়ি যাব। আহা, এই মাতুল কুল নানার বাড়ি, এটা আদরের জিনিস বাবা, আদরের জিনিস। এখান থেকে 40 বছর আগে আপনারা তো দেখেছেন বাবা, মামুর বাড়ি যাচ্ছে, আহা, মামির কাছে যাচ্ছি, এই নানা নানির বাড়ি যাচ্ছি, কত আদর বাবা। সেটা উঠে গেছে বাবা, এখন মাতুল কুল আর নেই বাবা, এখন ধরম কুটুম, এই এখন ধরম কুটুম বাবা। আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন, 2 বাচ্চা গলার দোকানা জড়িয়ে গুটি গুটি পায় নবীজির মসজিদে চলে গেলেন। আরে নানা রে, ও নয়নের নানা, তুমি কি বাড়ি আছো? আমার দিনের নবী মদিনার মসজিদের মেম্বারে বসে নবী জবাব দিলে, আরে নানু ভাই বল বল, তোরা কিসের জন্য এসেছিস? বল বল বল, এত ভোরবেলা তোরা আমার কাছে কেন এলি? তোদের মা কি তোদের মেরেছে? 2 বাচ্চা ছুটে ছুটে নানার ঘরে ধরে কেঁদে বলছি, নানা গো, আমার মা ফাতেমা আমাদের মারিনি, 3 দিন খেতে দেয় না। ও নানা, ক্ষুধার জ্বালা আমরা জটর, ও নানা তোমার কাছে একটু খেতে দাও।
আদের পেটের জ্বালা মিটিয়ে দাও মনে হয়